যাক, এরপরও আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমত আমার ইসহাক ভাই, আপনার কি নামে ছিলেন? ইসহাক ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক দিনের, প্রায় 11 সাল থেকে সম্ভবত, আর আজকে চলছে 25 সাল। প্রায় কত বছর হলো? কিন্তু আমাকে কোনদিন দাওয়াত দেয়, আমি ভাইকে খুব সম্মান করি। শুধু আমি না, আমার ছোট ভাই মোকাররম, ওকে চিনেন আপনারা, সেও খুব সম্মান করে। আমি মক্কায় গেলে বেশিরভাগ সময় জেদ্দায় চলে যেতাম, জেদ্দায় থাকতাম। রোজিদার যেখানে, আমরা সেখানে তাকে টেনে নিয়ে আসেন। তো ইসহাক ভাই বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য না করে এখন এই ইসলামিক দাওয়া সেন্টারে ব্যবসা করছে। আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন। সবাই টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করে, এর মধ্যে থেকে কেউ চিন্তা করে দ্বীনের প্রচার। তো সবচেয়ে আনন্দ এবং খুশি, খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা জায়গায়, একবারে ঢাকা চিটাগং রোডের একবারে সন্নিকটে এইরকম একটা জায়গায় এই দাওয়া সেন্টারটা করেছেন। ওহির পথ, তাই না? মাশাআল্লাহ, এই দাওয়া সেন্টারটা করেছেন প্রায় 2 বছর হয়ে গেল। কিন্তু ওই যে বললাম, কবুল না হলে তো আশা হবে না, তাই না? তবে সাহাব ভাই আজকে ডেটটা নিয়েছেন অনেক আগে। প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন এই ওহির পথ দাওয়া সেন্টারকে কবুল করে নেন। আল্লাহ যেন এই সেন্টারের দাওয়াতি কাজে বারাকা দান করেন। আর আপনারা এই দাওয়া সেন্টারের সাথে আজীবন নিজে এবং নিজের পরিবারের সকল সদস্যকে সম্পৃক্ত রাখবেন ইনশাআল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরামের কথা বললেন যে তারা ইতিমধ্যে এসেছেন, তো আরো শেখ আসবেন। আর আমরা যে মাসে কতবার যাই কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা যেতে হলে এই পথ দিয়ে যেতে হবে, তাই না? এবং যাওয়ার পথে বাম সাইড পড়ে, তাই না? এই ভয়ে কি ইসহাক ভাই আমাকে আগে নিয়ে আসেননি, এটা আমি বুঝতে পারছি না। জায়গাটা খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো যেহেতু জানা থাকলো, চিনা থাকলো, এখন আর দাওয়াত লাগবে না ইনশাআল্লাহ। দাওয়াত লাগবে না, আসবো ইনশাআল্লাহ। তো আমি আমি আপনাদের সামনে মিশ্রিত আকীদা নিয়ে কথা বলতে চাচ্ছি। মিশ্রিত আকীদা, সমস্যা নেই তো? এটা
আমি যে আয়াতটা পড়েছি আপনারা একটু খেয়াল রাখবেন, যেহেতু এই সেন্টারের মধ্যে আলোচনা আর সবাই মোটামুটি তাজা আছেন দেখছি আর কি, আলহামদুলিল্লাহ। তাতে আলোচনাটা আশা করে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঈমান এতটাই দামি আর এতটাই মর্যাদাবান, ঈমান এত সম্মানী জিনিস, ঈমানের লজ্জা এত বেশি যে তার উল্টা কিছু ছোঁয়া লাগলে ঈমান থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, এরপরে আমার মূল যেটা বোঝানো সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাচ্ছি মানুষকে বোঝাতে, আল্লাহ যেন মানুষকে বোঝার তৌফিক দান করেন। আমাদের দাওয়া, আমাদের পরিশ্রম আল্লাহ কতটুকু কবুল করবেন আল্লাহ ভালো জানে, তবে আল্লাহর ওয়াস্তে চেষ্টা করছি, ধৈর্য ধারণ করছি। আল্লাহ এক সময় মানুষকে বুঝ দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআ, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে, মিলে থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার, একটা উঠে গেলে আর একটা উঠে যায়। যদি কারো লজ্জা না থাকে তাহলে কি থাকে না? ঈমান থাকে না। লজ্জা যেটাকে আমরা কোনো দামি দেই না, থাকলে কি না থাকলে কি, তো লজ্জা না থাকলে ঈমান থাকে না। ঈমান কত দামি চিন্তা করে। আর একটা হলো খুব ছোট্ট, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমনোযোগী অন্তরের কোন ইবাদত আল্লাহ কবুল করেন। যার মনোযোগ নাই তার মধ্যে কি নাই? মনোযোগ। মানে আপনারা বুঝলেন না মনে হয়, এই যেখানে বসে আছেন এটা কি ইবাদত না? আমি আলোচনা করছি, তিনি আলোচনা করছে, এটা ইবাদত তো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এটাতে মনোযোগ না থাকে আল্লাহ কবুল করবেন না। মানে লোকটা কি নাই? মনোযোগ নাই, মানে ঈমান নাই। মানে মনোযোগ নাই, ঈমান পালাইছে। খেয়াল করছেন কি? মনোযোগ নাই থেকে পালাইছে। আপনারা বলবেন যে এইরকম কারণে ঈমান দৌড় দেয়, আপনি বলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিবর, মুস্তাদরাক হাকিমের হাদিস, যে মহিলারা ভাত রান্না করে যেভাবে বলক ওঠে না, এক সেকেন্ডে কতবার ওঠে? কোনদিন গুনে দেখছেন? আপনি তো রান্নাই করেন না, আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন এক সেকেন্ডে কতবার এই ফোটা ফোটা ওঠে না। অথবা একটা কাজ করবেন, কালকে একটা 10 সেকেন্ডের ভিডিও করে নেবেন, ভিডিও করে বারবার দেখবেন যে কয়বার উঠে এক সেকেন্ডে। 10 সেকেন্ডের ভিডিও করে গুনবেন এক সেকেন্ডে কয়টা, দিকে আপনি পারেন না। আর না পারলে কিন্তু আল্লাহ নবী উদাহরণ দিতেন না, এটা রুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের ঈমানটা এর চেয়েও বেশি দ্রুত পরিবর্তনশীল।
এবার কোথায় যাবেন? ইমান আছে নাই, এই আছে এই নাই। তো আর একটা 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হায়াউ ওয়াল ইয়ু কুরিনা জামিআ, আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুন মিনাল ঈমান ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুন মিনান নিফাক। লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ, আর যে অশ্রাব্য ভাষা বলে মুখ দিয়ে, খারাপ ভাষা উচ্চারণ করে মুখ দিয়ে, এবং যে বেশি কথা বলে এগুলো মুনাফিক। আমরা তো সবাই বেশি কথা বলি, কোন দিন থেকে আমি যে মুনাফিক হয়ে গেছি খেয়াল ভাবি। হাদিস মানে কি? মানে যে বেশি কথা বলে সে মুনাফিক, তাতে নিফাক আছে। আর যে অশ্রাব্য ভাষা বলে, আপনি এমনিতেই কিছু কিছু ভাষা ব্যবহার করেন আপনার বন্ধুর জন্য, আপনার ইমান নেই, আপনার ওয়াইফের সাথে এমন নোংরা ভাষা ব্যবহার করেন, তো আপনাকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আপনার মুখটা কেমন সেটা তো জানি না। এটা আপনার বন্ধুকে বা আপনার ড্রাইভারকে, আপনার কর্মচারীকে জিজ্ঞেস করলে প্রমাণ পাওয়া যায় লোকটার মুখ কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখ দিয়ে অশ্রাব্য খারাপ ভাষা বের হয় সে ব্যক্তি কি? মুনাফিক। তো মুনাফিকের ঈমান থাকে? ঈমান নেই। তো যদি ঈমানের এত লজ্জা হয়, ঈমানের যদি এত দাম হয়, তাহলে ওই ঈমানের সাথে যদি কুফর মিশ্রিত হয়, কি কুফর বা শিরক মিশ্রিত হয়, বা যদি তাগুত মিশ্রিত হয়, তাহলে ঈমান থাকার কোন সম্ভাবনা আছে? একটা উদাহরণ, সেটা হলো 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত গেছে, পায়ে হেঁটে গেছে, পেটে খাবার নাই, দূর থেকে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনকে বায়াত নিলেন, ইসলাম কবুল করালেন, আর একজনকে করলেন না। তারা বলছেন, আপনি তো 9 জনকে 9 জনের বায়াত নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন কেন? আমরা তো আসছি 10 জনই, 10 জন আসছে কি বললাম? পায়ে হেঁটে, গায়ে কিছু নাই, পেটে কিছু নাই, মহব্বত নিয়েই এসেছে ইসলামের প্রতি, কিন্তু একজনকে কেন কালেমা শাহাদাত পড়লেন না? এই প্রশ্ন করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। ফাআদখালা ইয়াদাহু, হাদিসের অনুবাদটা খেয়াল করেন, ফাআদখালা ইয়াদাহু, তখন লোকটি শরীরের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে তাবিজটা কেটে ফেললেন, ছিঁড়ে ফেললেন। ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি করলেন? বায়াত নিলেন। তাহলে বলেন তো, তার শরীরে তাবিজ বাঁধা আছে, এটা কি আল্লাহ রাসূল দেখতে পেয়েছিলেন? কেন বললেন? বলেন। আল্লাহ পাক জানাইছেন,
আল্লাহ তাআলা কি জানাইছেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন না? কে দেখছেন? আল্লাহ। আল্লাহ। তাহলে ওই কালেমা শাহাদাত পড়াতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। আল্লাহই নিষেধ করেছেন, ওকে কালেমা পড়ানো যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে বাকি সব বুঝতে পারবেন। আল্লাহ বললেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত কড়া মানুষ ছিলেন? আপনারা একটা প্রশ্ন করবেন, মুসলমানই নাই, 10 জন আসছে ইসলামটা কবুল করায়া তারপরে বলবে বাবা তোমার গায়ে তাবিজ আছে, তাবিজটা কি ফেলে দাও। এটা সুন্দর হতো না? কারণ এত দূর থেকে কষ্ট করে আসছে, তাকে কালেমা না পড়া কাট করে রেখে দিল। বুঝছেন কথা? কালেমা না পড়ে কি করলেন? কাট করে রেখে দিলেন। এখন আপনার যুক্তির সাথে তুলনা করতে গেলে দোষী হয়ে যান কে? আল্লাহ। কারণ আপনার যুক্তি, আল্লাহ নবীকে এত কড়া কাট করে রেখে দিল। লোকগুলো দূর থেকে আসছে ইসলাম কবুল করার জন্য। আপনি হাদিস বুঝতেই ভুল করেছেন। আমাকে একজন বলছে যে আপনি হাদিস বুঝতেই ভুল করেছেন। কারণ নিয়ম হলো দূর থেকে আসছে, ভুল ত্রুটি থাকলেও ইসলাম কবুল করায় তারপরে কি সংশোধন করে যে বাবা বা ভাই তোমার দেহে তাবিজ আছে, তাবিজটা খুলে ফেল। এই তাবিজ থাকলে সেই কাজগুলো ওয়াজ করতেন। তা আপনার যুক্তিটা কত সুন্দর, কিন্তু আল্লাহর বিধানটা সুন্দর না, তাই না? ঈমান আছে আপনার ভিতরে? আসলে আমাদের শরম নাই, কি নাই? লজ্জা নাই, আমরা নির্লজ্জ। হাদিসটা না বুঝে ও বলছে কি উল্টাটা, উল্টা বুঝতে পারছে, ও ওর মতো করে বুঝছে, অথচ যেভাবে বোঝা উচিত এভাবে সামান্য তাবিজটা থাকার কারণে কালেমাটাই পড়ার অধিকার তার। ও যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যে বলবে, এই বলাটারই যোগ্যতা অর্জন করেনি। ইসলাম কবুল করলে গোসল করা লাগে না? গোসল করা লাগে না? বুঝেন মনে হয় গোসল করা লাগে তো? কেন? তাবিজটা কত অপবিত্র খেয়াল করছেন আপনি? দেহে লাগানো আছে, এটা 2টা অপরাধ। সৌদি আরবের শেখরা আসলে তাবিজের পিন্ডিত লাগেন কেন বুঝলেন না? ওর মধ্যে 2টা শিরিক জিনিস আছে। এক, শরীরে একটা আছে, এটা হলো ইবাদতে কি বলে শিরকে বাদানি, শারীরিক শিরক। আর একটা হলো কি অন্তরের, অন্তরের শিরক একটা, আর শারীরিক শরীরের শিরক, দেহের শিরক একটা। মানে বুঝে নেন, আপনার কাছে তাবিজ নাই, কিন্তু আপনারা জানেন, বিশ্বাস করেন যে তাবিজ গায়ে থাকলে ভূতে ধরে না। তাহলে আপনার কাছে তাবিজ নাই, বিশ্বাসটা আছে, বলেন তো দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? দুজনে কি মুশরিক। এই জন্য আল্লাহ শব্দ উচ্চারণ করাই হারাম। যদি কারো আকীদায় কি থাকে, শিরক থাকে, ওই আকীদা নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহ এতটাই পবিত্র, আমরা বলি কি সুবহানাল্লাহ, বলি না? আল্লাহ কত মহা পবিত্র। এই জন্য শুধু কেউ যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলা যাবে না।
এই জন্য বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মাত্রাটা কি? লা ইলাহা, আগে আমি সবগুলো অস্বীকার করছি, লা ইলাহা সব বেশ করে বলছি। লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ইজম নাই, কোন মাযহাব নাই, মতবাদ নাই, থিওরি নাই, দর্শন নাই, ইজম নাই, সব বাদ। এবার বলছি কি ইল্লাল্লাহ, আছে একমাত্র কে? আমি সবকিছু অস্বীকার করি, শুধু আল্লাহকে এবং আল্লাহর বিধানকে স্বীকার করি। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ শব্দটা বলতে হলেও শর্ত আছে। আগে কি বলতে হবে? লা ইলাহা, তারপরে কি? আপনি যখনই বললেন লা ইলাহা, তখন আপনার ভিতরে যত নোংরামি, যত নষ্টামি, যত খারাপ আকীদা সবগুলি কি হয়ে গেল? আপনি পবিত্র হয়ে গেলেন। যখনই পবিত্র হলেন তখন বললেন কি? তখন আল্লাহকে আপনি ঠাঁই দিলেন। কিন্তু ওই অপবিত্র আবর্জনার মধ্যেই যদি বলেন আল্লাহ আল্লাহ, এইভাবে জিকির করার বা এইভাবে কথা বলার কোন দলিল আছে? না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কেন মুহাম্মদ রাসূলুল্লাহ নাই? মুহাম্মদ মানুষ, কি মানুষ। আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির নামে জিকির চলে না, ওটা কালেমা শাহাদাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কালেমা শাহাদাত, সংক্ষিপ্ত রূপ। তো যদি জিকির করতে চান তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। কত জায়গায় এসেছে ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহকে আপনি মুক্তি উচ্চারণ করতে হলেও আপনার অন্তরটা কি লাগবে? ফ্রেশ লাগবে, ফ্রেশ লাগবে। না হলে এই আল্লাহ শব্দ, আল্লাহ মহাপবিত্র, এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করবেন আকীদায় শিরক রেখে, এটা আল্লাহ পছন্দ করেন না। ওই জন্য ওই সাহাবীকে আগে, ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়াননি? পড়াননি, নেননি তারা। কারণ ওর ভিতরে কি আছে? বায়াত নিতে হলে তাকে উচ্চারণ করতে হবে। তো তাবিজ গলায় রেখে বা গায়ে বেঁধে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না, অধিকার নাই। তো আপনারা এবার চিন্তা করেন, সামান্য তাবিজ, কি সামান্য তাবিজ যদি থাকে, তাই কালেমা শাহাদাতটা পড়তে পারবে না, তাহলে হজ করতে পারবে? সালাত পড়তে পারবে না। তাবিজের চেয়ে আমরা বড় বড় শিরক করি, তাই না? এটা কি হবে? যেমন মাজার পূজা করা, পীর পূজা, খানকা পূজা, দরগা পূজা, মাছের পূজা, পাথরের পূজা, গাছের পূজা, ঈমান আছে? আল্লাহ বলছেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তাদের অধিকাংশই মুশরিক। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। মিলাই নিতে হবে, এটা শুধু অনুবাদ শুনলে হবে না, মিলাই নিতে হবে। অধিকাংশ মানুষ মুশরিক, ঈমান আনার পরেও, সালাত পড়ার পরেও, হজ করার পরেও অধিকাংশ মানুষ কি মুশরিক। আল্লাহ কি তাহলে ভুল বললেন? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন
কাসীরুম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, নিশ্চয় অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে দণ্ডায়মান হবে কাফের অবস্থায় সাক্ষাৎ করবে। এটা তো কোরআনের সূরা রুম 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানুষ কিভাবে কাফের হয়, কিভাবে মুশরিক হয়। ওমাই ইয়াদুল্লাহা ইলাহান ওয়া ইয়াদু আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। 117 নম্বর আয়াত সূরা মুমিনুন। মানে আল্লাহ বলছেন যারা এক আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, তো আরেকজনকে অ্যাড করলে কি হবে? এর জন্য কিয়ামতের মাঠে কোনো দলিল থাকবে না, জিরো। তারপরে বলেছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। তাহলে আল্লাহর সাথে অন্য কিছু অ্যাড করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কাফের কাফের এই কাফের হওয়ার আয়াতটাই আপনার কাছে বললাম 2 বার। কাফের কিভাবে হয়? সূরা আনকাবুত 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। যারা বাতিল বিষয়ের উপরে ঈমান আনে, ওয়া কাফারু বিল্লাহ, আর আল্লাহর সাথে কুফরি করে। তাহলে বাতিল যে কোনো বিষয়ের সাথে আপনি সম্পৃক্ত হলে, মেনে নিলে সেটা কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন কোনটা? আর বাকিগুলো কি? আবার বলেন বাতিল। আপনি এখান থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন যারা বাতিলকে মেনে নিবে তারাই আল্লাহর সাথে কি করবে? কুফরি করবে। আজকে ইসলামী হক আপনি জানেন, ইসলামের সাথে অ্যাড করলেন কেন? আমরা কি অ্যাড করেছি? আমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তৈরি করা ধর্ম, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ একটা ধর্ম, জাতীয়তাবাদ একটা ধর্ম, সমাজতন্ত্র একটা ধর্ম, পুঁজিবাদ একটা ধর্ম, তারপরে গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র মতো বাংলাদেশে তো গণতন্ত্র না, এখন এটা ধর্ষণতন্ত্র। ধর্ষণতন্ত্র বুঝেন? বুঝেন না মনে হয়। খুনতন্ত্র, খুনতন্ত্র বা বলবেন স্বৈরতন্ত্র বা গুমতন্ত্র। বাংলাদেশে কি গণতন্ত্র ছিল? হ্যাঁ, তাহলে আপনার গণতন্ত্র গণতন্ত্র করেন কেন? এটা তো ধর্ষণতন্ত্রের রূপ নিয়েছিল বাংলাদেশে। আর বাংলাদেশের মানুষের লজ্জা পায় তো ওটাই খাবে আবার। বুঝতে পারছেন? মুদ্রার রেপিড ওপিড দুইটা কি সমান? ওইটা খাওয়ার জন্য আবার ব্যস্ত হয়ে আছে। আমি কথাটা কেন বলছি? আপনার জানা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন কোনটা? আল্লাহ বলছেন ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল। হকের পরে বাতিল ছাড়া কি থাকে? ইসলামে যদি হক হয়, আল্লাহ যদি মাবুদ হয়, তো আপনি অন্যকে এর সাথে অ্যাড করবেন কেন? আপনার যদি মুক্তি উদ্দেশ্য থাকে, আপনি কবরে মুক্তি পাবেন, কিয়ামতের মাঠে মুক্তি পাবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন যদি চান, তাহলে এক রাস্তাতে থাকতে হবে। আপনার নিজেই তো, আপনি যদি আপনার ওয়াইফ থাকার পরেও যদি আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন, আপনার ওয়াইফ যদি জানতে পারে, আপনাকে কি বলবে? লুচ্চা বলবে না?
যদি জানতে পারেন আপনার ওয়াইফ অন্য পুরুষের সাথে কথা বলে, তো কি হবে? কি বলবেন? পরকীয়া, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বাভাবিক বিষয়। আপনি দেখছেন যে আমার সাথেও সম্পর্ক ভালো, আবার আমার শত্রুর সাথে সম্পর্ক ভালো, তাহলে মুনাফিক কি? মুনাফিক। তা আল্লাহর দেওয়া বিধান ইসলাম, এইটা আপনি অনুকরণ করবেন, কিন্তু এর সাথে আপনি যোগ দিয়েছেন কত কিছু। বলেন তো দেখি। আল্লাহ বলছেন এদের শাস্তি সবচেয়ে বেশি হবে যারা অ্যাড করবে। কেন এত শাস্তি? এইভাবে বলছে কেন দেখেন। আল্লাহ বলছেন যে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশকে অস্বীকার করবে? মানলে সবই মানতে হবে। অর্থ কি? আপনি যদি মসজিদে এসে আল্লাহর বিধান মানেন, রাজনীতি করতে গিয়ে আল্লাহর বিধানই মানতে হবে। বুঝেননি কথা? তাহলে করবেন না। ওই জঞ্জালের মধ্যে, ওই ট্রেনের মধ্যে ঢোকার কি দরকার? যেমন প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনীতি, এর মধ্যে ইসলামের কোন অংশ বা ছোঁয়া আছে? ঢুকলেন কেন আপনি? আপনি কি আল্লাহ বাধ্য করেছে? আপনি আপনার নীতির উপরে থাকেন, আপনাকে কেউ পিটাইছে? আল্লাহ নবীর মতো তার উপরে যেভাবে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, তার গলায় ফাঁস দিয়েছে, পাথর বাজে মাথা ফাটিয়ে দিয়েছে, এরকম কে করেছে? সাহাবীদের উপরে অত্যাচার করেছে আবু জাহল, হাবশায় হিজরত করেছে। ওর মধ্যে থেকে আল্লাহ রাসূলকে প্রস্তাব দিচ্ছে 14 জন মানুষ মিলে এসে যে ইন তুরিদু মালান ফাজামালা আমওয়ালান হাত্তা তাকুনা আকসারানা মালা। তুমি যদি সম্পদশালী হতে চাও, ধনী হতে চাও, আমরা সবাই সম্পদ জমা করে তোমাকে দিয়ে দেব, তুমি তখন মক্কার সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দুনাক। আর তুমি যদি নেতা হতে চাও, আমরা তোমাকে নেতা বানাবো, মরা পর্যন্ত নেতৃত্ব কেড়ে নেব না। ওয়াইন তুরিদু মালাকা মালিকা। আর তুমি যদি শাসক হতে চাও, রাষ্ট্রনায়ক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তোমাকে আজীবনের জন্য কি বানিয়ে দেব? রাষ্ট্রপতি বানিয়ে দেব। এই প্রস্তাবটা খারাপ ছিল? বুঝেন নি ভাষাটা? ভালো করে বুঝেন। যখন মার খাচ্ছেন, কি খাচ্ছেন? মার খাচ্ছেন, থাকার জায়গা নাই, পেটে খাবার নাই, বেলালের উপর যে অত্যাচার, আম্মারের উপর অত্যাচার, সুমাইয়ার উপর যে অত্যাচার, এই অত্যাচারের মাধ্যমে মধ্যে হিজরত করে হাবশায় পাঠায় দিয়েছেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার, সেই মুহূর্তে প্রস্তাব দিল, কিন্তু আল্লাহ রাসূলের ভাষাটা কি ছিল? মা বিমা তাকুলুনা মা জিতু বিমা জিতুকুম বিহি। এই তোমরা যে প্রস্তাব নিয়ে আসছো, এর সাথে আমি যেটা নিয়ে আসছি এর কোনো সম্পর্ক। এখন যদি যারা ইসলামী দল আছে, মানে এই যে এই কি বলে যে শিরিক, কুফর, ইসলাম, বেদিন, এগুলো সব মিলে যারা কি করতে চায়, ইসলামকে একবার নষ্ট করে দিতে চাচ্ছে, এই দলগুলো যদি ডক্টর ইউনূস সাহেব প্রস্তাব দেয় 3 বছর চালান, আপনারা নিবেন? এরা বলার আগে নিবে, বলার আগে কি নিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিলেন না। কারণ কি? ওই মানুষটাই যখন আবার কোথায় গেলেন? মদিনায় গেলেন। তখন রাষ্ট্রনায়ক হলেন না কেন? এখন মক্কায় রাষ্ট্রপতি হয়ে, রাষ্ট্রনায়ক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে আইন চালাবেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রেসিডেন্ট, কিন্তু প্রধানমন্ত্রী হবে আবু জাহাল, অর্থমন্ত্রী হবে উবাই ইবনে খালাফ, তাই না? আর ধর্ম উপদেষ্টা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ একটা রাষ্ট্র ব্যবস্থা না। ওই যে এখন কি তেল দেওয়া দিচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, একবার জামাত ইসলামকে তেলাই, একবার বিএনপি কে তেলাই, এর কি আরামে আছে? উপদেশটাকে সুখে আছে এখন? বলেন তো দেখি। এর নাম হলো মিশ্রিত ফলাফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রনায়ক হয়েছেন, কাউকে তেলাতে নাই, বুঝছেন? আপনি ওই পর্যন্ত অপেক্ষা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন দীর্ঘ 13টি বছর, একটা কর্মসূচি মাত্র। তাও সাহাবীরা ছিলেন তার ছাত্র। সাহাবীরা ছাত্র, একজন সাহাবী কত মেধাবী! এই মেধাবী ছাত্রদেরকে তাওহীদ শেখাতে সময় নিয়েছেন কত বছর? 13 বছর। তারপরে সালাত নাযিল হয়েছে, তারপরে যাকাত নাযিল হয়েছে, তারপরে সিয়াম নাযিল হয়েছে, তারপরে জিহাদ, তারপরে হজ। আর আপনি মনে করছেন যে এখনই সব উল্টে দিয়ে কি করব? এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হবে না, সম্ভব না। আর দুইটা মিক্সচার করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না পরিণামটা কি হবে। এত বিপদের মধ্যে আপোষ করলেন না, আর আপনাকে তো কেউ কিছু বলেই না, আপনি আপোষ করবেন মানে? না, আপোষ চলবে না। আপোষের ফলাফল বুঝতেন না? আপনারা খেয়াল করবেন, আমেরিকা কত চেষ্টা করেছে তালেবানকে বশ করার, পারছে? যদিও আমরা তালেবানকে পছন্দ করি না, কারণ আমরা মাজার পূজারি। কি মাজার পূজারি? আমাদের কথা বুঝেন। তালেবানকে আমেরিকার পোশাক পরার চেষ্টা করেছে, কিন্তু আফগানিস্তানের লোকেরা একজন তাদের পোশাক চেঞ্জ করেনি। করছে? দেখবেন যে পোশাকই আলাদা, ওর চলাফেরা আলাদা। আমেরিকা কত বছর চেষ্টা করলো, লাভ হয়নি। তারা তাদের জায়গাতে টিকে আছে। যদিও বলছি এই তালেবানরা হলো ছবিবাদে বিশ্বাসী, তালেবানরা হলো মাজার পূজারী, ওরা মূর্তি ভাঙছে কিন্তু মাজার ভাঙেনি। এটা সালাফদের সাথে, সালাফিদের সাথে, আহলাদিদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। কিন্তু একটা উদাহরণ বুঝালাম, উল্টাটা আমার একটা বুঝান। সিরিয়া কি এরা কারা? এরা কিন্তু সালাফি। বাশারকে যারা তাড়ালো এরা কি খাঁটি সালাফি। আমেরিকা বহু চেষ্টা করেছে বাশারের সাথে মিলে তোমরা কাজ করো, কিন্তু এই খাঁটি সালাফি সিরিয়া এরা কি মেনে নিয়েছে? না না। কত দীর্ঘ 53 বছর সংগ্রামের পরে এই বাশারকে তার বাপ আগেই মরেছে, একে সরালো, ফলাফল তো পেয়েছে, তাই না? বুঝেন না মনে কথাটা? আপনি কত বছর দাওয়াতি কাজ করেছেন? 53 বছর হয়েছে না। সিরিয়া আলেমদেরকে মেরে এমন ভাবে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে। দেখছেন না প্রথম যে মসজিদটা দখল করে, যিনি বলছেন, যে সৈন্যটা বলছেন মসজিদ আহলি সুন্নাহ, 2-3 বার বলছে এই মসজিদে সালাত পড়তে দেয়নি এই বাশার আল আসাদ, এই শয়তান। এগুলো রাফেজি শয়তান, নুসাইরি, এতই খারাপের খারাপ। এদের মূল টার্গেট ছিল মক্কা মদিনা। আল্লাহর রহমত, এই বিদ্রোহীদেরকে, এই সালাফি যারা সেনা, তাদেরকে অর্থ এবং অস্ত্র দুইটাই দিয়েছে সৌদি আরব এবং কুয়েত, দুবাই দিয়েছে এরা। আল্লাহ বিশেষ রহমত। ঠিক এইভাবে একদিন ইয়ামান বিজয়ী হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, এইভাবে একদিন ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু ওদের সাথে মিলে গেলে হবে না। বাংলাদেশের মুসলিমরা যদি তাদের নিজেদের তাওহীদের উপর টিকে থাকে, আমেরিকার দেওয়া টোপ যদি না গিলে বিএনপিও টিকবে না, আওয়ামী লীগও টিকবে না। গেছে তো একটা, তাই না? বুঝেননি ভাষাটা? কিন্তু আপনারা তাদের সাথে আপোষ করলেন কেন?
করলেন কেন আপোষ? মুসলিমরা আপোষ করতে পারে না। কয় বছর হয়েছে আপনার এত তারা আপোষ করার কি দরকার? 54 বছর হয়েছে কেবল স্বাধীনতা অর্জন 71-এ, তো কিসের স্বাধীনতা বুঝে গেছেন এখনই এত তাড়াতাড়ি খাবেন? আল্লাহর নবী যদি তাওহীদ বোঝাতে, সাহাবীদের তাওহীদ বোঝাতে 13 বছর লাগে, আপনার অন্তত 13,000 বছর লাগবে। কথা বুঝেননি? নাহলে 1300 বছর লাগবে। অথচ আমাদের দেশের একজন মানুষও তাওহীদের জন্য 13 বছর না, 13 মাস না, 13 সপ্তাহ না, 13 দিন না, 13 ঘন্টা না, 13 মিনিট ব্যয় করেনি। বলে তো বুকে হাত দিয়ে, তাওহীদ বোঝার জন্য আমি 13 মিনিট ব্যয় করেছি। কেউ করেনি বাংলাদেশে। আল্লাহ আপনাকে বিজয় দান করবে, আল্লাহ আপনাকে বলবে যে তোমাকে আমি রহমত দিব, কোনদিন না, অসম্ভব। এটাই বুঝতে ভুলবে যে আমরা বিপদে পড়লে সৌদি আরব সহযোগিতা করে না। কেন করে? আপনারা বুঝতে পারেননি। এই যে হামাসকে মেরে, হামাস বলছি কি, ফিলিস্তিনকে, গাজার মুসলিমদেরকে মেরে একবার তামা তামা করে দিচ্ছে, আপনাদের দুলাভাই এরদোগান সহযোগিতা করে না কেন? আপনারা বলেন না যে আমাদের দুলাভাই এরদোগানকে খলিফা বানাই দিচ্ছে? কই? বলছে জাহাজ পাঠাইছে, 3 বছর হয়ে যাচ্ছে, জাহাজ এখনো পৌঁছায়নি। সব ভণ্ডা পিটা। কেন ওরা জানে না? এরদোগান জানে না গাজায় কারা থাকে? এরদোগান জানে না কারা থাকে গাজায়? একে খাওয়ায় কি লাভ? তুরস্ক এত বড় ক্ষমতাধর রাষ্ট্র, আরকানের মুসলিমদেরকে মেরে তামা করে দিলেন। কই কি পাঠাইছে এর জন্য? আপনার ইরান কি পাঠাইছে? বুঝেননি মনে কথা, তাই না? চিন্তা করতে পারছেন আপনি? একটুকু ভাবেন না আপনারা? এই সিরিয়া, এই সালাফিদের দমন করার জন্য এই ইসরায়েল, হিজবুল্লাহ আর ইরান, এরা 3 জন এক হয়ে হিজবুল্লাহ যুদ্ধ বন্ধকে দিল, দিয়ে বলছে তাড়াতাড়ি চল সিরিয়া দখলে হয়ে গেল। কি বুঝলেন আপনারা? তাহলে আর মারামারি দরকার নাই। ভাই ভাই মারামারি করছিল, যখন নিজের জমি নিয়ে যাচ্ছে তখন এক হয়ে গেছে। এগুলো যারা বুঝে না, তারা আবার ইসলাম প্রতিষ্ঠা করবে। এগুলো সব হলো বোকামি। আমি আপনাদের বুঝাচ্ছিলাম একটা বিষয়। কি বুঝাচ্ছিলাম বলেন দেখি? কি বুঝাচ্ছিলাম? তাওহীদের উপরে টিকে থাকে। আপোষ করবেন কেন? আপোষ করলে আল্লাহ বরদাস্ত করেন না। কেন? দেখেন আল্লাহ কি বলছেন, তারা বলছে যে আমরা কিছু নিব আর কিছু ছাড়বো। আর দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করবো। কি সুন্দর রাস্তা হবে, বুঝেননি কথা? কিছু ইসলাম থেকে নিব আর কিছু কি বাদ দিব। আর আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢোকো পরিপূর্ণ রূপে। তুমি মসজিদে সালাত পড়বে রাসূলের তরিকায়, ইসলাম মেনে সালাত পড়বে। ব্যবসা করতে গিয়ে তুমি কারণের মতো হবে, চলবে না। রাজনীতি করতে গিয়ে তুমি ফেরাউনের মতো হবে, চলবে না। বুঝেন না মনে কথা? তাই এক নীতি থাকতে হবে। আল্লাহ বলছেন যারা মনে করে দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো নির্ভেজাল কাফের। বুঝেন না মনে? তাই না? কেন এদের কাফের বলছেন? এরা বুঝে সুঝে কিছু নিচে আর কিছু কি পাঠিয়েছে, এরা বুঝে কাজ করেছে। এটা নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত কড়া কথা। কারণ আল্লাহর রাগ হলো আল্লাহর সাথে আরেকজনকে মিশ্রিত করবে কেন? দিন হলো সত্য, যেটা আরশ থেকে এসেছে। ওই দিন একটা মানুষের মাথা থেকে আসছে, দুই থেকে এক হতে পারে না। তো কিভাবে এটা আপনি মিক্সচার করলেন কেন? এটা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, 150 151 নম্বর আয়াত সূরা নিসাটা খুলে পড়ে দেখবেন। এত শক্ত কথা আল্লাহ কেন বলছেন? মিক্সচার করবেন কেন?
বিধর্মীরা অত বড় কাফের না, বড় ফ্রেশ একবারে নির্ভেজাল প্রকৃত কাফের তারা, যারা দুইটা মিক্সচার করে। আমি এই বক্তব্যটাই দিতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, দুইটা এক জায়গায় করা যাবে না। না হলে আল্লাহ ওহী করলেন যে ওকে কালেমা পড়ানো যাবে না, ওর মধ্যে কি আছে ওটা নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা উচ্চারণ করায়, তাহলে কার মর্যাদা নষ্ট হবে? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ মহা পবিত্র। আর আমরা কত বড় মুনাফিক দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা নামাজও পড়ি, মাজারেও দান করি, পাগলা মসজিদে দান করি। পাগলা মসজিদে সবাই দান করে, ও পাগল আছে যে মনের আশা পূরণ হয়। আরবিতে দরখাস্ত লেখছে, ফার্সিতে দরখাস্ত লেখছে, যেন মনের আশা কবুল হয়, যাকে ভালোবাসে সেও যেন তাকে ভালোবাসে, এই জন্য দরখাস্ত, সব মনের আশা পূরণ হয় ওই পাগলা মসজিদে। পাগল আছে তাই 3 মাস পরে টাঙ্কি খুললে দেখা যায় সিন্ধুকে 7 কোটি 8 কোটি টাকা। এরা কি মুসলিম না মুশরিক? সব মুশরিক, সব মুশরিক। আল্লাহ যেটা বললেন এবার মিলল, কত সুন্দর ভাবে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুশরিক। এই বুঝতে এখন পর্যন্ত মানুষকে বোঝানো যাচ্ছে না, মানুষ বুঝতে যাচ্ছে না। কিন্তু না বোঝা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আমি কথাটা এইভাবে বলি, ওমাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আগে কাফের হতে হবে। শুনেন, আগে আপনাকে কাফের হতে বলছেন আল্লাহ, বুঝেন তো মনে কথা কথা। ওমাইয়াকুর বিত্তাগুত 256 নম্বর আয়াত সূরা বাকারা, আয়াতুল কুরসির পরের আয়াতটা। ওমাইয়াকুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করে কাফের হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনবে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই এখানে আসছে। যতক্ষণ পর্যন্ত আপনি কাফের না হবেন, আচ্ছা কাফের না হলে তো ঈমান মুমিন হতে পারবেন না। আপনার কখনো মনে হয় মুনাফিক হয়ে গেছে, এরকম কিছু মনে হয় কোনোদিন? শোনেন শোনেন, এই কথাটা একটা শোনেন। আপনি তো সালাত পড়েন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, আপনার কি কোনোদিন মনে হয়েছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি? কোনোদিন মনে হয়েছে? তাহলে এখনো মুমিন হতে পারেননি। যেদিন আপনার মধ্যে এই বোধটা আসবে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে জহরের সালাত এত পরে পড়লাম কেন? এটা তো মুনাফিকের বৈশিষ্ট্য। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, কারণ আমি মিথ্যা কথা বললাম কেন? মনে হয় মুনাফিক। আমি নির্লজ্জ, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। এইটা যদি আপনার মনে না হয়, কিয়ামত পর্যন্ত মুমিন হতে পারবেন না। যেদিন আপনার মনে এরকম বোধ তৈরি হবে, সেদিন আপনি মুমিন হবেন। কারণ সব সাহাবী এটা মনে করতেন, আমি কি মুনাফিক হয়ে গেলাম? না ভক্ত ইয়া রাসূলুল্লাহ, হামজার মতো সাহাবী দৌড়তে বলছেন আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে। এই থামো, কি বলো? আছে না, আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে, চলে গেলে দিনের কথা মনে থাকে না, তাহলে মুনাফিক হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা, তিনি বলছেন মুনাফিক হয়ে গেছে। তো আপনি যতক্ষণ নিজেকে মনে না করবেন হয়তো আমি মুনাফিক হয়ে গেছি, ততক্ষণ মুমিন হতে পারবেন না। ঠিক অনুরূপই আপনি আগে বলবেন আমি কি কাফের হতে পেরেছি? কাফের না হলে মুমিন হলাম কি করে? বুঝেন না মনে কথাটা? আল্লাহ যে বলছেন কাফের হতে বললেন কেন? আচ্ছা, ইহুদি খ্রিস্টানরা মুমিনরা কাফের কেন? ওরা কাফের এই জন্য কোরআন মানে না, ঠিক না? এই জন্য কাফের। ওরা নবীকে কোরআনকে মানে না, ইসলাম মানে না, কি কাফের।
আর আমি কাফের কেন? আমি কাফের এই জন্য যে আমি কোন মাবুদ মানি না, আমি তাগুতকে মানি না, আমি কোন ধর্ম মানি না, এই জন্য কি কাফের। মানি শুধু কাকে? আল্লাহ। এই জন্য আমি কি মুমিন। এই জন্য বলছে আগে কাফের না হওয়া পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। সবকিছু কেউ অস্বীকার করে আগে কি হতে হবে? কাফের হতে হবে। কিন্তু আপনি অস্বীকার করতে পেরেছেন? আপনি তাগুতের সাথে তো মিক্সচার করে ফেলেছেন। তাগুত কাকে বলে? তাগুত হলো আল্লাহ বিরোধী যত আইন আছে সবগুলো কি তাগুত। আর যারা এই আইন পরিচালনা করে তারা কি তাগুত। তাহলে এবার হিসাব করে দেখেন তো, তাগুতকে কি আমরা ছাড়তে পারছি? না না না, পারিনি। এই সিল মারা ব্যবসা আমরা কি ছাড়তে পেরেছি? না। ও, তাহলে আপনি যেদিন ছাড়তে পারবেন সেদিন কাফের হলেন। তাহলে বুঝলেন আমি এখন কি হয়ে গেছি? মুমিন হয়ে গেছি। কিন্তু ছাড়তে না পারা পর্যন্ত দুইটা মিক্সচার করলেই খবর আছে আপনার, বুঝেননি? ও, মসজিদে গিয়ে নামাজ পড়া, মাজারে গিয়ে সেজদা করা, একদিকে কাফের আর একদিকে মুনাফিক। সে আবু জাহাল কিন্তু মুনাফিক ছিল না, ও খাঁটি কাফের ছিল একটা। কারণ আবু জাহাল কোনদিন আল্লাহকে সেজদা করেনি। করেছে? কোনদিন করেন। তো খাঁটি কাফের, কোনদিন করেনি। কিন্তু আমরা আবু জাহালের চেয়ে বেশি খারাপ মুনাফিক আমরা। কারণ আল্লাহকেও সেজদা করি, আবার কি পীরকেও সেজদা করি। মক্কাতেও যাই, আবার কি মন্দিরেও যাই। এত বড় মুনাফিক, অথচ মুখ দিয়ে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মাজারে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। শেষ করি, অনেক সময় যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য, আমরা আসতে দেরি করে ফেলেছি, ক্ষমা করবেন। আবার যখন সুযোগ হবে তখন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমি আবারও দোয়া করছি, আল্লাহ এই ওহির পথ দাওয়া সেন্টারকে তুমি কবুল করে নাও। যারা পরিচালনা করছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আজকে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।